আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই, সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চায়। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়, যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল না। বলেন না, এতদিন খোঁজ খবর ছিল না। কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গোগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি করে। গোগল মামাকে জিজ্ঞেস করেন এটার হার কোন কোন দেশে বেশি, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি। সিরিয়ালগুলো দেখবেন, সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না সুইসাইডে। এবার সেই মনস্তবিজ্ঞানীরা বিভিন্নভাবে সাইকোলজিক্যাল ভাবে গবেষণা করতে লাগলো, মানুষ তো সব দেশেরই, মানুষ তো সব ধর্মেরই, মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম কেন, আপনার ড্রাগের মধ্যে কম কেন? ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই। এই শক্তি যখন খুঁজতে লাগলো তখন দেখা গেল মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ, বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট আসুক, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মা'আস